হাই দর্শক বন্ধুগণ, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট কিছুদিন আগে বেরিয়েছে। তো অনেকেই খুব ভালো রেজাল্ট করেছো এবং পরবর্তী ক্ষেত্রে তারা কোন কোন লাইনে যাবে তারা অনেকেই ঠিক করে ফেলেছো। তাই তাদের জন্য শুভকামনা রইল। সেই সাথে বলি, উচ্চ মাধ্যমিক তোমরা যারা দিয়েছিলে তাদের রেজাল্ট আগামীকাল বেরোবে। তো আশা করি সবাই খুব ভালো রেজাল্ট করবে। তো এর আগে অনেকেই নিট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, সেছাড়াও জেনপাস ইউজির জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছিলে এবং অনেকেই আবার ভাবছো যে কোন লাইনে যাব। অনেকে প্যারামেডিক্যাল অর্থাৎ ডিপ্লোমা কোর্স, প্যারামেডিক্যালের কোর্স করবে বলে অনেকে ভাবছো। তো সেই কারণে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে যে ডিপ্লোমা কোর্সগুলি হয়ে থাকে তার ফর্ম ফিল আপটি কবে থেকে শুরু হবে এবং সেই ফর্ম ফিল আপটি আমরা করব কিভাবে, ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে। ওকে, সেই সাথে আমাদের যে ফর্ম ফিল আপটি করবো তার যে এক্সামটা হবে সেই এক্সামের সিলেবাস কি, অর্থাৎ কত মার্কসের এক্সাম হবে। সেই সাথে আমাদের যে এক্সামটি হবে এক্সামের ডিউরেশনটি কত, তার ডিটেলস জানার জন্য তার যে স্পেসিফিক যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটিও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং এছাড়াও ডিসপ্লেতে আমরা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও এই যে ডিপ্লোমা কোর্সগুলি হয়ে থাকে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে, সেই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে কোন কোন ডিপ্লোমা কোর্স হয়ে থাকে সেইগুলিও বিস্তারিতভাবে আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। এবং সবশেষে যেটি আলোচনা করব যে এখানে অ্যাডমিশান প্রসেসটি কীভাবে অ্যাডমিশান হয় এবং অ্যাডমিশানের জন্য কোন কোন কলেজে অ্যাডমিশান তোমরা নিতে পারবে। এবং সেই সাথে লাস্টে আমরা যেটা জানাবো যে তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছো তারা কি এই ডিপ্লোমা কোর্স করতে পারবে। তো অনেকে এই জিজ্ঞাসা তোমরা রেখেছিলে, তার সমস্ত বিস্তারিত তথ্য আমি এই ভিডিওটিতে তুলে ধরবো। এমএলটি বার্সার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি সেই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির 2024-এর যে অ্যাডমিশান প্রসেস বা কবে থেকে ফর্ম ফিল আপের বিস্তারিতভাবে আমি শুরু করব। তো আমি মনোজিৎ। তো আমি আজকে সেই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য পেয়েছি সেগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে এক্সামটা হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে, সেই এক্সামের নেমটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশান। এরপরে আমাদের যে ফর্ম ফিল আপটা তাহলে কবে থেকে শুরু হবে? ফর্ম ফিল আপ কি শুরু হয়ে গেছে? না, এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি। ফর্ম ফিল আপটা শুরু হবে মে মাসের মাঝামাঝি, অর্থাৎ এই মে মাস শুরু হয়ে গেছে, এই মে মাসের মাঝামাঝি থেকে চলবে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত। অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য তোমরা 1 মাসের মতো সময় পাবে। তো সেই সময়ের মধ্যে যারা এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে কোর্স করতে চাইছো তারা এই ফর্ম ফিল আপটি অবশ্যই করে ফেলতে পারবে। এরপরে নেক্সট আসি যে এই যে ফর্ম ফিল আপটি করতে গেলে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগবে। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে বলি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর্থাৎ পিসিভি নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে মিনিমাম 50% মার্কস নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ওকে, নেক্সট হচ্ছে সিলেবাসটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপরেই মেনলি এই এক্সামটা হয়ে থাকে। এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা বলছি, ফিজিক্সের জন্য থাকে 25 মার্ক, কেমিস্ট্রির জন্য থাকে 25 মার্ক এবং বায়োলজির জন্য থাকে 50 মার্ক। টোটাল 100 মার্কের এক্সাম হয়ে থাকে। এখানে তাহলে এক্সামের যে ডিউরেশন, এখানে ডিউরেশনটা হচ্ছে কতক্ষণ পরীক্ষা হবে? পরীক্ষা হবে 3 ঘন্টা ধরে। ওকে, 3 ঘন্টার পরীক্ষা এবং এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, কোনো নেগেটিভ মার্কিং এর মধ্যে নেই। ওকে, আর কাট অফটা ডিপেন্ড করছে যে এক্সামের উপরে এবং ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করছে কাট অফটা কত দূর পর্যন্ত নামতে পারে। এবং এই বিস্তারিত তথ্য জানতে গেলে অবশ্যই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির ওয়েবসাইট আমি ডিসপ্লে দিয়ে দিচ্ছি, তথ্য এখান থেকে পেয়ে যাবে। এছাড়াও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। এছাড়াও পরবর্তী ক্ষেত্রে আমি ভিডিও আনতে থাকবো, তোমরা সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে,
তো এরপরে আমরা দেখে নেব যে এই যে ডিপ্লোমা কোর্স স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে করায়, কোন কোন ডিপ্লোমা কোর্সগুলো এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে করানো হয়ে থাকে। এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে যে কোর্সগুলি হয়ে থাকে তার মধ্যে DMLT অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। 2 নম্বরে আসছি DRD অর্থাৎ ডিপ্লোমা ইন রেডিও ডায়াগনস্টিক অর্থাৎ যেসব রেডিওলজিক্যাল যেসব ডায়াগনোসিস হয়ে থাকে সেই জন্য যে কোর্সটি হয় DRD হয়ে থাকে। এরপর আছে DPT অর্থাৎ ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি অর্থাৎ ফিজিওথেরাপির উপর ডিপ্লোমা কোর্স। এরপরে যেটা কোর্সটা হয় সেটা হচ্ছে DOPT অর্থাৎ ডিপ্লোমা ইন অপথ্যালমিক টেকনিশিয়ান অর্থাৎ চোখের যে ডাক্তার হয় তার ডিপ্লোমা কোর্সগুলি এখান থেকে করতে পারা যায়। এরপরে যেটা আছে DNEP অর্থাৎ ডিপ্লোমা নিউরো সায়েন্সের উপর ডিপ্লোমা কোর্স তোমরা করতে পারো। এছাড়া হচ্ছে DCLT অর্থাৎ ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান। এছাড়া হচ্ছে ডায়ালাইসিস টেকনিশিয়ান হয়ে থাকে DCCT অর্থাৎ ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। DOTT অর্থাৎ ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। তারপরে DDCT অর্থাৎ ডিপ্লোমা ইন ডায়েটিশিয়ান টেকনোলজি অর্থাৎ ডায়েটিশিয়ান উপরে যে টেকনিকগুলি হয়ে থাকে তার উপর ডিপ্লোমা কোর্স করা যেতে পারে। এছাড়া হচ্ছে ECG টেকনিশিয়ান অর্থাৎ ECG ইলেকট্রোকার্ডিওগ্রাম যে হয় ECG সেই ECG কোর্সের উপর ডিপ্লোমা করা যেতে পারে। অর্থাৎ এই DRD থেকে অর্থাৎ এই প্যারামেডিক্যাল কোর্সের ডিপ্লোমা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে যে ডিপ্লোমা কোর্সগুলি হয় এই ডিপ্লোমা কোর্সগুলি অর্থাৎ টোটাল এই ধরনের কোর্সগুলি তোমরা করতে পারো। এরপরে অ্যাডমিশন প্রসেস। এই অ্যাডমিশন প্রসেসটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি যে এক্সামটা হলো সেই SMFWBEE অর্থাৎ এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশন যেটা হলো তার যে মেরিট লিস্ট হবে সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমরা বিভিন্ন কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এরপর তোমরা অ্যাডমিশন কোন কোন কলেজে নিতে পারবে, অ্যাডমিশন নিতে গেলে তোমাদের বিভিন্ন গভর্নমেন্ট কলেজ আছে, প্রাইভেট কলেজ আছে। প্রচুর পরিমাণ আমাদের পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট কলেজ আছে, সেই সঙ্গে তার থেকে প্রাইভেট কলেজের সংখ্যাও প্রচুর আছে। তোমরা যে কোনো জায়গাতে তোমাদের এই র্যাঙ্ক অনুযায়ী তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এরপরে বলি অনেকেই তোমরা জানতে চাচ্ছ যে কেউ আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসে কেউ ডিপ্লোমা কোর্স করতে পারবে কিনা। বর্তমানে বেশ কিছু ইউনিভার্সিটি আছে বা যে বেশ কিছু ইনস্টিটিউট আছে সেখান থেকে এই আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও এই ডিপ্লোমা কোর্সগুলি করাচ্ছে। তবে একটা কথা মাথায় রাখবে, তোমাদের যখন মানে আফটার কোর্সের পরে তোমাদের যে সার্টিফিকেটটি পাবে এবং সেক্ষেত্রে তোমরা যে গভর্নমেন্ট যেসব এক্সামগুলির জন্য অ্যাপ্লাই করবে সেখানে পরিষ্কারভাবে মেনশন করে দেয় যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড HS হতে হবে। তারপরে কোর্সটি করলে সেটা তোমরা বৈধতা পাবে, তা না হলে গভর্নমেন্টের ক্ষেত্রে তোমরা এলিজেবল নয়। এরপরে আসি যে জবের অপরচুনিটি এই ডিপ্লোমা কোর্সগুলির ক্ষেত্রে দিনের দিন প্রত্যুত্তর বৃদ্ধি পাচ্ছে। তোমরা চাইলে অবশ্যই এই কোর্সগুলি করলে ভবিষ্যতে তোমরা যে কোনো জায়গাতে প্রতিষ্ঠিত হতে পারবে। তো দর্শক বন্ধুগণ, আজকে আমরা সেই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে যে সব কোর্সগুলি হয়ে থাকে তাদের বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং পরবর্তী ক্ষেত্রে এই ফর্ম ফিল আপটি যবে থেকে শুরু হবে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। অবশ্যই তোমরা আমার এই MLT পাঠশালা চ্যানেলটির সঙ্গে থাকো। যারা তোমরা প্রথমে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিবে, যাতে করে তোমাদের সমস্ত আপডেট তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্তই।